ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। স্পষ্ট বোঝা যায় খুনি হাসিনা পালিয়েছে ঠিক, কিন্তু হাজারো জালিম বাংলার জমিনে লুকিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? ও আমার জাতির লোকেরা, কান খুলে শোনেন। আলোচনার শুরুতে সিদ্ধান্ত নিন, আলোচনার শুরুতে আসুন সবাই শপথ গ্রহণ করি। আমরা যেমন সবাই ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারকে হটানোর জন্য রাজপথে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, যদি আবারও প্রয়োজন হয় একটা ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, বাড়ি ঘর তালা দিয়ে, অফিস আদালত বন্ধ করে, কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে যদি প্রয়োজন হয় রাজপথে যেতে হবে, যদি প্রয়োজন হয় আবারও রক্ত বিলিয়ে দিতে হবে, যদি প্রয়োজন হয় অকাতরে জীবন দিতে হবে। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ফ্যাসিস্ট সরকারকে আমরা পালাতে বাধ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাংলার জমিন থেকে খুনি হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছি ঠিক, কিন্তু বাংলার জমিন থেকে দুর্নীতি বন্ধ হয় নাই। এই ৯২% মুসলমানের জমিন থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই। এই ৯২% মুসলমানের জমিনে ঘুষ বন্ধ হয় নাই। এই ৯২% মুসলমানের জমিনে ধর্ষণ বন্ধ হয় নাই। এই ৯২% মুসলমানের জমিনে হত্যা বন্ধ হয় নাই। আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফতোয়াবাজি বাদ দেন, কার মাথায় টুপি আছে, কার মাথায় টুপি নাই, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে সুদ খায়, কে সুদ খায় না, কে দাঁড়িয়ে পেশাব করে, ওদিকে আপাতত নজর দেওয়ার দরকার নাই। আপাতত যে কালেমা পড়েছে সে আমার ভাই। ভেদাভেদ বন্ধ করে দিয়ে আসুন এক হয়ে যায়। জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে এক হতে হবে। নয়তোবা আবারও যদি ভুল করেন তাহলে জাতির কপালে এমন আগুন লাগবে, সেই আগুন নিভানোর মতো কোন ফায়ার সার্ভিসের পয়দা এই পৃথিবীতে হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পৃথিবীর গোলামেরা যদি ৩৩ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতের এই 10টি শর্ত যদি মেনে চলে, এই 10টি আমল যদি মানে, আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। একটু জবান খুলে বলেন তো, ওয়াদা করলেন কে? আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, লাহুম মাগফিরা, তোমরা যদি 10টি আমল করো, লাহুম মাগফিরা, তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। কথা কার? কথা কার? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার ডানে বামে সামনে পিছনে যারা আছেন, প্রাপ্ত বয়স্ক যারা আছেন, প্রাপ্ত বয়স্ক যারা আছেন, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এমন একজন ব্যক্তি এখানে আছেন নাকি যে ব্যক্তি দাঁড়িয়ে হাত উঁচু করে বলতে পারবেন, হুজুর জীবনে আমি কোনো গুনাহ করি নাই, জীবনে আমি একটা পাপও করি নাই, আমি নিষ্পাপ, আমার জীবনে কোনো গুনাহ নাই? এমন কথা কোনো ব্যক্তি যদি হাত উঁচু করে বলতে পারেন, যদি বুকের পাটা থাকে, যদি সাহস থাকে, একজন দাঁড়িয়ে যান। প্রাপ্ত বয়স্কদের ভিতরে একজন দাঁড়িয়ে বলেন তো দেখি, আমি জীবনে গুনাহ করি নাই। আছেন এরকম কেউ? আছেন? কেউ নাই? দেখেন না, একটু ডানে বামে দেখেন, আছেন? তার মানে বোঝা গেল আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি, আমরা সবাই গুনাহ করেছি, কম আর বেশি আমরা সবাই গুনাহগার। ও আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু সবাই আমরা গুনাহগার, তাহলে বোঝা গেল এই 10টি আমল আমাদের সবারই দরকার। ঠিক কিনা বলেন? যে 10টি আমল করলে সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সেই 10টি আমল জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব 10টি আমল যদি করতে পারো রে গোলাম। শুধু গুনাহ খাতাই মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না,
শুধু গুনাই মাফ করব না রে গোলাম, ওয়া আজরন আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাই শুধু মাফ করব না, বরং আমি তোমাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দেব। তাম বিশ্বের সমস্ত মুফাসসিররা একমত, সব মুফাসসিররা বলেছেন শ্রেষ্ঠ পুরস্কারের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তার মানে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ওই গোলামদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ আসতে হবে। 10টি আমল করলে গুনাহ মাফ, আবার জান্নাতের মালিক। কোনো কথা বলা যাবে না বাবু, ওইখানে একজন মুরব্বি ঢোকান তো ভিতরে। এই যে ভলান্টিয়ার পিছনে যান, এই পাশে বাচ্চারা কথা বলছে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদিকে নিয়ে যান, ওদিকে গিয়ে ওনাদেরকে জিলাপি খাওয়ান, মিষ্টি খাওয়ান বাচ্চাদেরকে। আসমানের নিচে আর জমিনের উপরে এই মাজলিসের চেয়ে মর্যাদা সম্পন্ন কোনো মাজলিস আল্লাহর কাছে নাই। আব্দুল বারীর মর্যাদা থাকতে না পারে, কিন্তু যে কিতাবের বক্তব্য হচ্ছে এই কিতাবটা লাওহে মাহফুজের কিতাব। ও আমার প্রিয় ভাইয়ের, 10টি কাজ করলে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে নাকি? আমরা তো দৈনিক 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়িয়ে যাই, নামাজের পরে যদি আমরা মুনাজাতে অংশগ্রহণ করি, তাহলে আমরা মুনাজাতে বারবার বলি, আল্লাহ গো ক্ষমা করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, বলেন কিনা? যদি কোনো দোয়া অনুষ্ঠানে শরীক হন, আপনি নিজে দোয়া করেন অথবা খতিব যদি ইমাম যদি দোয়া করে, প্রথম দোয়াটাই হলো এটা, আল্লাহ গো আমাদেরকে ক্ষমা করে দাও। কুরআনুল কারীমে যত দোয়া এসেছে, যত মুনাজাতের আয়াতগুলো এসেছে সম্মানিত ভাইরা, বেশিরভাগ আয়াতগুলো গুনাহ মাফের জন্য। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করেছি, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, ঠিক কিনা বলেন? তার মানে আমরা যেটা দিনভর সারাটা জীবন ধরে যে দোয়াটা করি, আল্লাহ তাআলা বলেন, গোলামেরা আর চিন্তা করো না গোলাম, চিন্তা করো না, হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই, তোমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। শুধু 10টি আমল যদি পৃথিবীতে পালন করতে পারো, আমি আল্লাহর ওয়াদা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম রে গোলাম, তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা খেলাফ হবে কখনো? আল্লাহ সাধারণভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন আ'আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। কি সুন্দর কথা, কথা কি বুঝতেছেন? আল্লাহ এমনি বললেই তো বিশ্বাস করতাম, ঠিক কি না? ওয়াদার দরকার ছিল, কিন্তু আল্লাহ দেখেন কতটা গুরুত্ব দিয়েছে। 10টা আমল কর গোলাম, আমি আল্লাহ ওয়াদা করছি তোদের গুনাহ মাফ করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা জেনে নেই সেই 10টি কাজ কি, কোন 10টি আমল করলে গুনাহ মাফ হয়ে যাবে, কোন 10টি শর্ত পূরণ করলে গুনাহ মাফ হয়ে যাবে, আমরা আল্লাহ তাআলার ভাষায় জেনে নেব। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলামেরা, গুনাহ খাতা যদি মাফ করে নিতে চাও, ও আমার গোলামেরা, বান্দা বান্দিরা, যদি জান্নাতের মালিক হতে চাও, তোমাদের 1 নম্বর শর্ত হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা শোনো, যদি গুনাহ খাতা মাফ করে নিতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, 1 নম্বর শর্ত হলো নিশ্চয়ই তোমাদেরকে মুসলিম হতে হবে। শুধু এতটুকুই বললেন না, তোমরা যারা পুরুষ তোমাদেরকে মুসলিম হতে হবে, তোমরা যারা নারী তোমাদেরকেও মুসলিম হতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
লক্ষ্য করেন, এই কোরআনের ভিতরে এই একটি মাত্র আয়াত, গোটা কোরআনের ভিতরে এই একটাই আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একবার পুরুষদেরকে ডেকে বলেছেন, আবার নারীদেরকেও ডেকে ডেকে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন কোরআনুল কারিমে নামাজের নির্দেশ এসেছে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, অথবা বলেছেন ফাসল্লি লিরাব্বিক, কিন্তু বলেন নাই তোমরা যারা পুরুষ তোমাদেরকে নামাজ পড়তে হবে, তোমরা যারা নারী আছো তোমাদেরকেও নামাজ পড়তে হবে, এভাবে বলেন নাই। নামাজ পড়তে হবে, উভয়কেই পড়তে হবে, কিন্তু ডেকে ডেকে বলেন নাই। সুবহানাল্লাহ বলে। এটাই সেই আয়াত, একটি মাত্র আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষ যারা তোমাদেরকেও মুসলিম হতে হবে, নারী যারা তোমাদেরকেও মুসলিম হতে হবে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পুরুষ এবং নারী ডেকে ডেকে আল্লাহ বলেছে। তাহলে 1 নম্বর শর্ত হলো মরার আগে মুসলিম হতে হবে। গুনাহ খাতা মাফ করতে চাইলে মুসলিম হতে হবে। জান্নাতের মালিক হতে চাইলে মুসলিম হতে হবে। কথা কি কোনো পীর সাহেবের? কার? আওয়াজ দিয়ে বলেন কার? এখন আপনারা বলবেন হুজুর 1 নম্বর শর্ত পূরণ হয়ে গিয়েছে, আমি যদি বলি কেমনে? আপনারা বলবেন হুজুর আমরা তো আগে থেকেই মুসলিম, সুতরাং 1 নম্বর শর্তে আমরা পাস। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি আমি আমরা যে মুসলিমের দাবি করি, এই মুসলিম আসমানের উপরে ওঠে না রে প্রিয় ভাই। এই মুসলিম শব্দটা এদেশের আদমশুমারির খাতায় ওঠে। এই মুসলিম পরিচয়টা কথাবার্তা বলতে এরকম কলার ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলা যায়, পরিচয় দেয়া যায় আমি মুসলিম, আমি মুসলিমের সন্তান। আল্লাহর কসম করে বলছি, মুসলিমের যে ব্যাখ্যায় এসেছে সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা এখনো কেউ প্রকৃত মুসলিম হতে পারি নাই। আপনি আমি যদি মুসলিম হতাম, তাহলে আপনার আমার সমাজে সুদী কারবার কেমনে চলে? কি ঠিক কিনা বলে? এ মুসলমান, আপনি যদি মুসলিম হন, তাহলে আপনার সমাজে জিনা কেমনে চলে, আপনার সমাজে ঘুষ কেমনে চলে, দুর্নীতি কেমনে চলে। যদি মুসলিমের পরিচয় দেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনার সমাজে ইসলামের বিরুদ্ধে বক্তব্য কেমনে দেয়, আপনার সমাজে ইসলাম বিরোধী কেমনে জন্ম নেয়। যদি আপনি মুসলিম হন, তাহলে বলেন তো আমাদের সমাজের এত অধঃপতন কেন? ঠিক কিনা বল? নামাজও পড়লাম, আবার অফিসে গিয়ে ঘুষও খাইলাম। কথা বলেন না কেন? কয় মিয়া তাড়াতাড়ি দেন না, নামাজের সময় হয়ে গেল তো। চিন্তা করা যায়? আরে মিয়া দেন না তাড়াতাড়ি, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আবার জামাতে নামাজ পড়ি। কত বড় মোমেন, কত বড় ইমানদার, কত বড় মুত্তাকিন, ঘুষের জন্য তাড়া করতেছে। তাড়াতাড়ি ঘুষটা দেন, নামাজে যেতে হবে, জোহরের আজান হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল আমরা মুসলিম হতে পারি নাই। ঠিক কিনা বলো? চাচা মিয়া প্রতি বছর হজ ব্রত পালন করেন। যদি চাচা মিয়ার কাছে কর্জে হাসানা চান, চাচা মিয়া বলে আমার কাছে তো কর্জ দেবার মতো কোনো টাকা নাই। ও ভাতিজা, বাড়িতে যাও, তোমার চাচার কাছে, তোমার চাচির কাছে টাকা আছে, আমার কাছে তো নাই, তোমার চাচির কাছে আছে। তোমার চাচি কিন্তু আবার কর্জ চাইলে দিবে না, সুদের উপরে গিয়ে যাও, তোমার চাচি তোমাকে দিবে। আছে এরকম হাজি আছে? আমাদের হাজি চাচা সুদ খায় না, উনি চাচির এজেন্ট বানাইছে সুদের। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা আমি ভালো করে জানি তোরা এখনো মুসলিম হতে পারিস নাই। ও গোলামেরা, গুনাহ খাতা যদি মাফ করে নিতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, তাহলে তোমাদেরকে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে, মুসলিম হতে হবে। ও আমার প্রিয় ভাইরা, এখন আপনারা বলবেন হুজুর তাহলে প্রকৃত মুসলিম কেমনে হব? মুসলিমের ব্যাখ্যাটা একটু বলে দেন। একান্ত আপন জনেরা আমার কান খুলে শুনে নেন। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফের ভিতরে এই মুসলিম শব্দের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর বিধি বিধানের কাছে
নিজেকে সমর্পণ করে দেয়, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় না, নিজের স্বাধীনতাকে প্রাধান্য দেয় না, বরং আল্লাহ যেটা করতে বলেছেন সেটাই করে, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা করে না। এগুলো মেনে যারা চলে, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ওই বান্দা বান্দি প্রকৃত মুসলিম। কথা বুঝতেছেন কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, নিজের ইচ্ছা থাকবে না। আচ্ছা আপনি যদি আত্মসমর্পণ বোঝেন তো বোঝেন, অনেকে আসামিরা সারেন্ডার করে না পুলিশের কাছে। আচ্ছা পুলিশ যখন আপনার গ্রেপ্তার করে আপনার ইচ্ছায় খান না পুলিশ যখন খাওয়ায় তখন খাইতে পারবেন? কথা কি বুঝতেছেন আপনি? আপনি যদি শুইতে চান ইচ্ছা করলে শুইতে পারবেন? কথা বুঝতেছেন কি? ওই পুলিশের প্রহরী যে আপনার দায়িত্বে আছে ও যদি অনুমতি দেয় শুইতে পারবেন, ও যদি অনুমতি দেয় পেশাব করতে পারবেন, ও যদি অনুমতি দেন খাইতে পারবেন। কথা বলেন না কেন? কারণ তো আপনি আত্মসমর্পণ করেছেন, বিচারকের কাছে আত্মসমর্পণ করেছেন। বিচারক যদি 14 বছরের জেল দেয় তো 14 বছর জেল খাটতে হবে আপনার। বিচারক যদি আপনাকে মৃত্যুদণ্ড দেয় তো আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করবে, মরতে হবে আপনাকে, ঠিক কিনা বলে? তো মুফাসসির বলেছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা কি বুঝতে? আল্লাহর বিধিবিধান, এই যে কোরআনের বিধান যে আল্লাহ দিয়েছেন এই বিধানের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে। তার মানে কোরআন বলছে সুদ খাওয়া হারাম, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের অবশিষ্ট যা আছে বাকি বকেয়া সব বন্ধ করে দাও। নির্দেশ কার? তাহলে আপনি আত্মসমর্পণকারী যদি হন তাহলে কি ভাবতে হবে? সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, আমার ইচ্ছা হলেও আমি সুদ খাইতে পারবো। কথা কি বুঝতেছেন? তাহলে আপনি মুসলিম। নিজের ইচ্ছাকে কবর দিয়ে, নিজের স্বাধীনতাকে কবর দিয়ে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারেন তবে আপনি মুসলিম। কথা কি বুঝতেছেন? মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো। আপনি তখন ইউটিউবে মোবাইল ফোনে নাটক দেখতেছিলেন, নাটকটা কেবলই মজা ধরেছে, খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু আল্লাহর নির্দেশ এসে গেছে, গোলাম রে নামাজে আয়। আপনি যদি এই মোবাইল ফোনটা বন্ধ করে, নাটক দেখা বন্ধ করে, অথবা চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করে, অথবা ক্যারাম বোর্ড খেলছেন ক্যারাম বোর্ড খেলাটা বন্ধ করে আপনি যদি আপনার সৃষ্টিকর্তা আপনার রবের নির্দেশ মতো যদি নামাজে গিয়ে হাজির হতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এইটা আমার মুসলিম বান্দা। কথা কি বোঝা যায়? মন তো বলছিল আরে দেখ না, আর 10 মিনিট দেখ, নামাজ তো পড়া যাবে রে, একা একা পড়ে নিবি। বলে না বলে না, মন বলে না? কিন্তু আপনি কি করলেন? আপনি বললেন যে না মন, তোর কথায় আমি চলি না, এই যে ফোন বন্ধ করলাম, আমি চলি আল্লাহর কথায়। আল্লাহ যেহেতু ডেকেছে নামাজের জন্য, ওয়াক্ত যেহেতু হয়েছে, আমি জামাতে নামাজ পড়বো। আপনি নিজের ইচ্ছাটাকে কবর দিলেন, আল্লাহর ইচ্ছাটাকে, আল্লাহর বিধানকে আপনি প্রাধান্য দিয়ে মসজিদে এসে গেলেন, আপনি মুসলিম। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়ের আমার, আরেকটু পরিষ্কার করে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম রে তোমার সন্তানকে কোরবানি করো, তোমার সন্তানকে জবাই করো, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ইসমাইলকে পেয়েছেন, বড় সাধনার সন্তানাহারে, কলিজার টুকরা, সোনা মানিক, সোনা মানিক হযরত ইসমাইল, আদরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো, আল্লাহর বিধান হলো, ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে জবাই করে দাও। আমার ভাইয়েরা, পৃথিবীর সকল বাবা তাদের সন্তানের জন্য নিজেদের জীবন কোরবান করে দিতে পারে। পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে বাবা সন্তানের গলায় ছুরি চালাতে পারে। কথা বলেন না কেন? আপনারা যদি বাপ বেটা দুজনে মিলে যদি কোনো সফরে যান,
যে কোনো জায়গায় যদি সফরে যান, ঢাকায় যান অথবা সিলেটে যান, কুমিল্লা যান অথবা বগুড়ায় যান অথবা আমাদের রংপুরে যান, রাত 2:30টার সময় গভীর রাতে আপনারা বাপ বেটা দুজনে হেঁটে হেঁটে আসতেছিলেন, হঠাৎ করে ডাকাত দলের সদস্যরা আপনাদের বাপ বেটা দুজনকে ধরে ফেলল। রাতের গভীরে ছিনতাইকারী যদি ধরে ফেলে, বাবা বৃদ্ধ মানুষ, ছেলেটা যুবক মানুষ, ডাকাত সদস্যরা বলেন তো আক্রমণ কাকে করবে? বুড়াকে করবে না বুড়ার ছেলেকে করবে? ছুরি যদি ধরে বুড়াকে আগে ধরবে না ছেলেটাকে আগে ধরবে? ডাকাত দলের সদস্যরা, ছিনতাইকারীরা ছেলের গলায় ছুরি ধরেছে আর বলেছে যা কিছু আছে বের করে দে তাড়াতাড়ি। ও আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন, একটু নিজে চোখ বন্ধ করে ভেবে দেখেন, আপনার ছেলেকে যদি এইভাবে আপনার সামনে যদি ডাকাত দলের সদস্যরা মাথায় যদি রিভলভার ধরে অথবা গলায় যদি ছুরি ধরে, আপনি তখন কি করবেন? এই পৃথিবীর বাবারা কি করবে? প্রিয় ভাইরা, এই পৃথিবীর সকল বাবারা ওই ডাকাত দলের সদস্যের পা সাপটে ধরে বলবে, ডাকাত বাবাজি, ওরে ছিনতাইকারী বাবাজি, মেরো না মেরো না, আমার ছেলেটাকে মেরো না, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও, যদি মারতেই হয় আমাকে মেরে দাও, তবু আমার ছেলেটাকে মেরো না। ঠিক না? ঠিক না? কি বলবেন? কি বলবেন? তার মানে পৃথিবীর বাবারা নিজেদের জীবনের চেয়েও সন্তানদেরকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নিজের চেয়েও ইসমাইলকে বেশি ভালোবাসতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন না, আল্লাহ গো, তোমার সব নির্দেশ আমি মানি, এই নির্দেশটা আমি মানব না, কারণ ইব্রাহিম আমার খুবই আপনজন। ইব্রাহিম তো, ইসমাইল তো আমার সবচেয়ে কলিজার টুকরা, সবচেয়ে ভালোবাসার সন্তান, আমি তো তাকে জবাই করতে পারবো না, এমন কথা ইব্রাহিম বললেন না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করে ইসমাইলের কাছে এসে বলেছে, ইসমাইল রে, ও আমার সোনা মানিক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমাকে জবাই করতে হবে। আমি ইব্রাহিম যেহেতু মুসলিম, আমার নিজের ইচ্ছার কোনো দাম নাই রে বাবা, আমার ইচ্ছা তো করে, আমার মনটা তো বলে আমি নিজে শেষ হয়ে যাই, তবু ইসমাইল তোমাকে বাঁচিয়ে দেই, কিন্তু আমার ইচ্ছা চাইলে তো হবে না, আমার মন চাইলে তো হবে না, কারণ আমি যে মুসলিম, আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে গিয়েছি। সুতরাং আল্লাহর ইচ্ছা যেটা, আমি ইব্রাহিমের ইচ্ছাও সেটা। আমার আল্লাহ চেয়েছেন তোমাকে জবাই করতে হবে, আমি ইব্রাহিম প্রস্তুতি গ্রহণ করেছি, তোমাকে জবাই করব। ছেলে আমার, ও ইসমাইল, বলো বলো, তোমার কোনো মতামত আছে নাকি? তোমার কোনো আপত্তি আছে নাকি? তুমি বলো। হযরত ইসমাইল কি বলেছেন? ঘটনা বলা উদ্দেশ্য নয় প্রিয় ভাইয়েরা, 1 মিনিটে শুধু বোঝানোর চেষ্টা করছি মুসলিম কারে বলে। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বাজান, ও প্রাণের আব্বাজান, আমি ভালো করে জানি আপনার জীবনের চেয়েও আপনি আমাকে বেশি ভালোবাসেন। ও গো আব্বাজান, আপনি এই ইসমাইলকে আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। সেই আপনি ইব্রাহিম আল্লাহর নির্দেশ মানতে গিয়ে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে কলিজার টুকরা সন্তানকে জবাই করতে রাজি হয়েছেন, কারণ আপনি মুসলিম, আপনি যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আপনি যদি মুসলিম হবার কারণে আপনার ইচ্ছাকে কোরবানি দিয়ে আল্লাহর ইচ্ছা মতো যদি আমাকে জবাই করতে পারেন, আমি ইসমাইল, আমিও আপনার মতো একজন মুসলিম, সুতরাং আমিও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর ইচ্ছাটাকে পালন করতে গিয়ে আমি ইসমাইল 1000 বার কোরবানি হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আব্বাজান, ও আব্বাজান, আমাকে শোয়ায় ফেলেন, আমার গলায় ছুরির আঘাত লাগান, আমাকে শোয়ায় ফেলেন, আমাকে জবাই করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটুও নড়াচড়া করব না, একটুও বাধা দেব না, আমাকে জবাই করে ফেলেন, আমি আপোষে আপোষে জবাই হয়ে যাব, আমাকে আপনি শোয়া জবাই করে ফেলেন, একটুও বাধা দেব না। মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ধৈর্যের সঙ্গে আমি চুপ করে শুয়ে থাকবো, আপনি জবাই করে দিবেন, কারণ আমিও চাই আমি জবাই হয়ে যাই, কারণ বিধান কার? বিধান কার? কথা কি বোঝা যায়? তাহলে মুসলিম হতে গেলে নিজের ইচ্ছার কোনো দাম?
ইচ্ছা মানতে হবে কার? বিধান মানতে হবে কার? তাহলে মুসলিম হতে পারবে। মুসলিম হতে রাজি আছে? ইচ্ছা চলবে কার? আপনি তাই করবেন যেটা আল্লাহ চান। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যা চায় আপনাকে সেটাই করতে হবে। তাহলে আমাদের দেশ ৯২% মুসলমানের দেশ। আল্লাহ তো চান এ দেশে কোরআনের আইন দিয়ে চলুক। চান না? চান না? আলালাহুল খলক ওয়াল আমর। আল্লাহ বলেছেন জমিন যার, হে গোলাম আইন চলবে শুধু তার। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ চান দিন কায়েম হোক। আপনি টুপি মাথায় দিবেন, নামাজও পড়বেন, রোজাও করবেন, আবার সেই দিন কায়েমের বিরোধিতা করবেন। কি কি সব জায়গায় বাটপারি চলে না। মুসলিম হিসেবে যদি পরিচয় দিতে চান, আল্লাহ যেটা চান সেটাই আপনাকে করতে হবে। তাতে গুলি খেয়ে মরবেন নাকি জেলে পচে মরবেন সেটা দেখার বিষয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা চান সেটাই করতে হবে যদি আপনি মুসলিম হিসেবে পরিচয় দিতে চান। ঠিক কিনা বলেন? তাহলে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, এদেশে আমরা দিন কায়েম করব, এটা আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদের ইমানের দাবি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, তাহলে কান খুলে শুনুন। ডাক্তার শফিকুর রহমান তিনি চাইলেই এই দেশে দিন কায়েম সম্ভব হবে না। তারেক রহমান তিনি চাইলেই এদেশে তিনি দিন কায়েম করতে পারবেন না। আল্লামা মামুনুল হক তিনি চাইলেই এদেশে দিন কায়েম হবে না। পীর সাহেব চরমনাই তিনি চাইলেই এদেশে দিন কায়েম হবে না। এনসিপির ছেলেরা তারা চাইলে এদেশে দিন কায়েম হবে না। বরং এই দেশে দিন কায়েম হবে তখন এদেশের আপামর জনসাধারণ দিন কায়েম করতে চাইবে যখন। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতির লোকেরা, কান খুলে শুনুন। শুধু আজের মঞ্চে এসে, প্যান্ডেলে এসে শুধু আজ শুনলেই হবে না। প্রত্যেকটা মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমার আল্লাহ যেটা চান সেটাই করতে হবে। সুতরাং এই ৯২% মুসলমানের জমিনে ৫৪ বছর পার হয়ে গেল, অথচ ৯২% মুসলমানের জমিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হলো না। আর আমরা এমন দেখতে চাই না। আমরা ৭১-এর স্বাধীনতা পেয়েছিলাম, কোনো সুফল পাইনি। ২৪-এর স্বাধীনতা পেয়েছি, এইবার আমরা সুফলতা নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ২৪-এর এই স্বাধীনতার এই বর্তমান সময়ে আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়ে ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই। ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে গিয়ে যদি কোনো জালিম আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়, যদি কোনো জালিম শক্তি মাথা চারা দিয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে বাংলার জমিনে ১ ইঞ্চি জায়গা ছেড়ে দিব না। কে কে রাজি আছো? দু হাত আল্লাহকে দেখা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খায়র। স্লোগানে না, বাস্তবে নিতে হবে। কোরআনের মঞ্চে হাত তুলবেন দিন কায়েমের, আর সময় মতো চকচকা নোট দেখে, শাড়ি লুঙ্গির উপহার দেখে সমর্থন দিবেন আরেক রকমের। ওই রকম মুমিনগিরি দিয়ে, মুসলিমগিরি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কসম, আমি রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসি নাই। আমি জামাত ইসলামের দালাল নই, আমি বিএনপির দালাল নই। স্পষ্ট ভাষায় শুনে রাখুন, কোরআনের পক্ষে যদি জামাত ইসলামী কাজ করে তাহলে আমরা জামাত ইসলামের পক্ষে আছি। কোরআনের পক্ষে যদি তারেক রহমান কাজ করেন, আমরা তার পক্ষে কাজ করব। কোরআনের পক্ষে যদি পীর সাহেব চরমনাই কাজ করেন, আমরা তার পক্ষে কাজ করব। পক্ষান্তরে ভালো করে শুনুন, কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলামী কোনো মিশন ভিশন চালু করে, আমরা সবার আগে জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি মাঠে নামে, আমরা বিএনপির বিরুদ্ধেও লড়াই করব। কত বড় দল, সেদিকে আমরা তাকাবো না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জেনে রাখুন, কোরআন যেদিকে আমরা সেদিকে, কোরআন যেদিকে লড়বে আমরা সেদিকেই লড়বো, কারণ এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের মঞ্চ এটা রাজনৈতিক মঞ্চ নয়। অপ্রাসঙ্গিক বক্তব্য আব্দুল বারী দেয় না, দিবেও না ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ভোট যদি চাওয়াই লাগে তাই 1-1.5 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল বানিয়ে মাইক সিটিং করে ওই মঞ্চে গিয়ে ভোট চান। আমি বাংলাদেশের কমিটিদেরকেও বলি, যে বক্তারা মঞ্চে ওঠে কোনো দলের ভোট চায় তাদেরকে বয়কট করতে হবে, কারণ কোরআনের মাহফিলে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। এটা কোনো নির্বাচনী মাহফিল নয়। কথা বলেন না কেন? এখানে আসছে আমরা নির্ভেজাল কোরআন থেকে কথা বলার জন্য। আর কোরআন থেকে নির্ভেজাল কথা যদি পাবলিকদেরকে শোনানো যায়, পাবলিকের মেধার দুয়ার এমনিই খুলে যাবে, ওরা বুঝে যাবে ভোট কারে দেওয়া লাগবে। ওই বেকুবের মতো ভাবে দলের নামে ভোট চেয়ে বেড়াতে হবে না, ওটা জায়েজও নাই কোরআনের ময়দানে। কথা বলেন না কেন? কি হয়েছে? কথা বলেন কেন? তাহলে মুসলিম হতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তাহলে মুসলিম হিসেবে দায়িত্ব পালন করতে হলে দিন কায়েমের চেষ্টা করা সবার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, 2 জন যুবক একজন মুসাফির আসামিকে ধরে বেঁধে আবু হযরতে ওমরের আদালতে হাজির করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে 2 জন যুবক একজন মুসাফির ব্যক্তিকে ধরে বেঁধে হাজির করেছে। হযরতে ওমর বললেন, ও হে যুবকেরা, কাকে তোমরা ধরে এনেছো? কি অপরাধ সে করেছে? আমার আদালতে তোমরা কাকে এনেছো? কি কারণে এনেছো বলো। যুবক 2 জন বলল, হযরতে ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই লোকটি আমাদের আব্বাজানকে হত্যা করেছে। আমরা 2 ভাই সেটা নিজ চোখে দেখেছি। আমাদের আব্বাজানকে হত্যা করার কারণে আমরা তাকে হাতে নাতে ধরে আপনার আদালতে নিয়ে এসেছি। এই যুবককে আপনি কঠিন শাস্তি দিবেন, এই ব্যক্তিকে আপনি কঠিন শাস্তি দিবেন। কোরআনের কিসাসের আলোকে, কোরআনের কিসাসের বিধানের আলোকে বিচার ফায়সালা করবেন। আমাদের আব্বাজানকে যেভাবে সে হত্যা করেছে, আমরাও চাই তাকে আপনি সেভাবেই হত্যা করবেন। কথা কি বুঝতেছেন? মুসলিম কারে বলে বুঝেন, একটু বুঝেন। বোঝানোর জন্য আরেকটা ঘটনা বলছি। হযরত ওমর বললেন, ও হে যুবককে, তুমি তোমার পরিচয় কি? কেনই বা তুমি ওই 2 যুবকের বাবাকে হত্যা করেছো? কারণটা কি? ও যুবক, তোমার পরিচয় দাও, ঠিকানা দাও, কোথা থেকে এসেছো, আর কেনই বা এই 2 যুবকের বাবাকে তুমি হত্যা করেছো? কারণটা কি বলো। মুসাফির যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি ওদের বাবাকে হত্যা করতে চাইনি। আমি তো মুসাফির মানুষ, বেদুইন মানুষ, আমার বাসা অনেক দূরে, অন্য অঞ্চল থেকে আমি এসেছি। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করেন আমি হত্যাকারী নই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ব্যবসার কাজে আপনাদের এই অঞ্চলে আসছিলাম। মরুর পথ ধরে ধরে উটের পিঠে চড়ে আমি যখন আসতেছিলাম, প্রতিমধ্যে আমি বড় ক্লান্ত হয়ে গেলাম, বড় অসুস্থ হয়ে গেলাম। বিশ্রাম নেবার জন্য আমি যাত্রা বিরতি করলাম। আমি একটা ভালো জায়গা দেখে সেখানে বিশ্রাম নেব বলে মনস্থির করলাম। আমার উটটাকে একটা গাছের সঙ্গে বাঁধলাম, গাছের সঙ্গে বেঁধে দিয়ে আমি একটা জায়গায় শুয়ে পড়লাম। শোবার পরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঘুম থেকে জাগ্রত হয়ে আমি দেখলাম আমি যে গাছের সঙ্গে আমার উটটাকে বেঁধে রেখেছিলাম, সেই গাছের সঙ্গে আমার উটটি আর বেঁধে রাখা নাই। উটকে আর খুঁজে পাই না। চারদিকে তাকালাম, আমার উট যে নাই, উট যে খুঁজে পাচ্ছি না। বড় বেকায়দায় পড়ে গেলাম। উটের পিঠে রয়েছে তরল পানীয়, উটের পিঠে রয়েছে খাবার পানীয়, সবকিছু তো উটের পিঠে। আমি যদি পিছনের দিকে ব্যাক করতে চাই তাহলে আমি পানির অভাবে মরে যাব, বাড়ি পৌঁছার আগেই মরে যাব। আবার যদি সামনের দিকে শহরে পৌঁছতে চাই তাহলে ওই শহরে পৌঁছতে পৌঁছতে আমার মরণ হয়ে যাবে পানির অভাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় বেকায়দায় পড়ে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম।
এখন কি হবে উপায় আমার? আমি আমার উটটাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা ফসলের জমির দিকে তাকিয়ে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক, একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক আমার উটের মাথায় পাথর নিক্ষেপ করে করে আমার উটটাকে মেরে ফেলতেছে। আমি ছুটে গেলাম সেই বয়োজ্যেষ্ঠ লোকের কাছে, গিয়ে বললাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক, আমার উটকে কেন আপনি মারছেন? আমার উটকে হত্যা করবেন না। বয়োজ্যেষ্ঠ মুরব্বী কথা শুনলো না, বড় পাথর দিয়ে আমার উটের মাথায় যখন আঘাত করলো, আমার উটটা তৎক্ষণাৎ মারা গেল। আমি বড় কষ্ট পেলাম, ব্যথিত হলাম। আমিরুল মুমিনিন, আমি ওই বয়োজ্যেষ্ঠ লোকটাকে বললাম, আপনি বয়স হয়েছে ঠিক, মুরব্বী মানুষ ঠিকই, কিন্তু আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই, আপনি বড় নিষ্ঠুর মানুষ, আপনার ভিতরে কোনো মানবতা নাই। একটা অবলা প্রাণী, তাকে আপনি এভাবে হত্যা করতে পারেন না। বয়স হয়েছে ঠিক, কিন্তু আপনার ভিতরে কোনো ঈমান নাই, কোনো দয়া মায়া কিচ্ছু নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই কথা বলার কারণে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার গায়ে আঘাত করতে শুরু করলো, আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তখন আমি আর রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমিরুল মুমিনিন, আমি তখন গরম হয়ে গেলাম, রাগটা নিয়ন্ত্রণ করতে পারলাম না। হাতের কাছে একটা পাথর পেলাম, ওই পাথরটা নিয়ে মুরব্বীর দিকে ছুঁড়ে দিলাম। মুরব্বীকে কষ্ট দেবার জন্য, আঘাত দেবার জন্য আমি পাথরটা ঢিল দিলাম। আল্লাহর কসম করে বলছি, আমিরুল মুমিনিন, হত্যা করবার নিয়তে আমি ঢিল ছুঁড়ি নাই। পাথরটা আমি নিক্ষেপ করেছি যাতে করে একটু কষ্ট পায়, যাতে করে সে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু আমি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা গিয়ে মুরব্বীর মাথায় লেগেছে। মাথায় লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ফেটে গিয়ে রক্তপাতের কারণে মুরব্বী, ওই বয়োজ্যেষ্ঠ লোকটা তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। ওগো প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট হযরতে ওমর, আল্লাহর কসম করে বলছি, হত্যা করার ইচ্ছা ছিল না, এটা দুর্ঘটনাবশত হত্যা হয়ে গেছে। আমি তো খারাপ মানুষ না, আমি তো হত্যাকারী না, আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবকেরা, ও বাদী পক্ষের যুবকেরা, এই মুসাফির যুবক একজন মুসলিম ধর্মের, সে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাচ্ছে, ভুলবশত দুর্ঘটনাবশত তোমাদের বাবা মারা গিয়েছে, তোমরা তাকে পারলে মাফ করে দাও। কিন্তু দুই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। আমাদের বাবাকে পাথর নিক্ষেপ করে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে মামলা দায়ের করেছি, আপনিও কিসাসের আলোকে ওর মাথায় পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করুন। হযরত ওমর বললেন, মুসাফির, এটা কোরআনের আদালত, এখানে দয়া মায়া ভালোবাসার কোনো দাম নাই। বাদী পক্ষ যেহেতু তোমাকে ক্ষমা করবে না, সে তো আমি ওমরও তোমাকে ক্ষমা করতে পারবো না। বাদী পক্ষ যেহেতু কিসাসের বিধানের আলোকে ফয়সালা চেয়েছেন, তো আমি ওমরের ফয়সালা হলো, তুমি যেভাবে ওই যুবকদের বাবাকে হত্যা করেছ, অনুরূপ ভাবে তোমাকেও পাথর নিক্ষেপ করে করে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হবে। কারণ তুমি ওই মুরব্বী লোকটাকে না মেরে তুমি যদি ওমরের কাছে আসতে, তাহলে আমি ওমর তোমাকে একটা উট কিনে দিতাম। তুমি কেন তাকে মারতে গেলে? মুসাফির, এই মুসাফির আসামি ডাকতে বলে, ওমর গো, ও হযরতে ওমর, আমাকে একটুখানি রুখসত দিন, আমাকে 2 দিনের ছুটি দিন, এরপরে যদি আমাকে মৃত্যুদণ্ড দেন আমার কোনো আপত্তি নাই। ওগো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে শুধু 2 দিনের জন্য বাড়িতে যাবার সুযোগ করে দেন, 2 দিনের জন্য বাড়িতে যাবার সুযোগ করে দেন। আমি আপনার সমস্ত ফয়সালা মাথা পেতে নিয়েছি, আমি আসার পরে আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন। ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শুনুন, আমার দিকে তাকান। হযরত ওমর বললেন, ওহে মুসাফির, তুমি বাড়িতে যেতে চাচ্ছ কেন? কি এমন প্রয়োজন বাড়িতে যাবার? মুসাফির আসামি ডাকতে বলে, হযরত ওমর, আমি এমন একজন ব্যক্তি, আমার গ্রামের অনেক লোকেরা আমার কাছে কিছু টাকা আমানত রেখেছে, অনেক লোকের টাকা আমার কাছে আমানত গচ্ছিত হিসেবে রয়েছে। আমি যদি এখানে আটক হয়ে যাই আর আগামী জুমার নামাজের পর যদি আমাকে আপনি মৃত্যুদণ্ড দেন,
আমি যদি বাড়িতে আর যেতে না পারি, আমার গ্রামের মানুষগুলো বলবে ওই মুসলমান আমাদের টাকা পয়সাগুলো নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন অপরদিকে আমি বড় ঋণগ্রস্ত একটা মানুষ, অনেক লোকে আমার কাছে টাকা পয়সা পায়। আমাকে যদি আপনি এই অবস্থায় আটকে রেখে বন্দি রেখে যদি আগামী জুমাবারে যদি আমাকে কতল করে দেন, বাড়িতে যাবার সুযোগ যদি না পাই, তাহলে যারা আমার কাছে টাকা পয়সা পায় তারা ভাববে মুসলমান টাকা পয়সা ঋণ করে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে টাকার ভয়ে। কাল হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষেরা আমানতের খেয়ানতকারী হিসেবে আমাকে আসামি করবে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আরেক শ্রেণীর মানুষেরা আমাকে ঋণগ্রস্ত হিসেবে তাদের ঋণের টাকা পরিশোধ করিনি বলে ঋণগ্রস্ত হিসেবে আমাকে মামলা দায়ের করে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করবে। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে 2 দিনের জন্য ছুটি দিন, 2 দিনের জন্য ছুটি দিন। আল্লাহর কসম করে ওয়াদা করছি আগামী জুমার নামাজের পূর্বেই আমি আপনার আদালতে হাজির হয়ে যাব। কথা কি আপনারা বুঝতেছেন? ও আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বলেন মুসাফির আসামির, ও মুসাফির কান খুলে শোনো, তোমাকে আমি চিনি না, তোমার ঠিকানা জানি না। ও মুসাফির, কোরআনের আদালতের একটা সিস্টেম রয়েছে, এমনিতেই মৃত্যুদণ্ড আসামিকে ছেড়ে দেয়া হয় না। একটা শর্ত মেনে যদি তুমি কাজটা করতে পারো তবেই তুমি ছুটি পাবে। কোরআনের আদালতের সিস্টেম হলো, তুমি যদি বাড়িতে যেতে চাও, এতটুকু সুযোগ যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জন্য একজন জামিনদার প্রয়োজন হবে। তোমার পক্ষে যদি কোনো ব্যক্তি জামিনদার হয়ে যায়, আমরা তাকে বন্দি করে জেলে ঢুকাবো। আবার তুমি যেদিন আমার আদালতে আসবে, তোমাকে গ্রেপ্তার করে তোমার জামিনদারকে ছেড়ে দেওয়া হবে। আছে কি এমন জামিনদার? যদি তোমার থাকে তাহলে দাও, তোমার জামিনদারকে পেশ করো। তোমার জামিনদার কে হবে তাকে ডাকো, আমরা তাকে গ্রেপ্তার করে তোমাকে ছেড়ে দেব। আর তুমি যদি জুমাবারে না আসো, তাহলে তোমার জামিনদার হবে যে ব্যক্তি, তাকে আমরা কতল করব। কথা কি বোঝা যায়? মুসাফির আসামি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর বলেন, কান্না করো কেন? কেন কান্না করো আসামি, কি হলো তোমার? আসামি ডাক দিয়ে বলে, হযরতে ওমর রে, ও মদিনার প্রেসিডেন্ট, কান্না করছি এই কারণে আমার জামিনদার হবার মতো মানুষ তো এখানে নাই। চারদিকে অনেক লোক দেখতেছি, আদালতে অনেক লোকের মুখ আমি দেখতেছি, কেউ তো আমাকে চেনে না, আমিও তো কাউকে চিনি না। কারণ আমি তো এলাকার লোক না, কারো সাথে রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্কটুকুও নাই। সুতরাং আমার ভাগ্যে জামিনদার জুটবে না। আর যদি আজ আমি জামিনদার খুঁজে না পাই, আমার যদি এখানে মৃত্যুদণ্ড হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসেবে, ঋণগ্রস্ত হিসেবে আমাকে জাহান্নামে যেতে হবে। হযরত ওমর বললেন, যুবককে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ও আমার পুলিশ বাহিনী, দেরি করো না, দেরি করো না। এই মুসাফির যুবককে বন্দি করো, বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। আগামী জুমার নামাজের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হযরত ওমর যখন ঘোষণা দিলেন, আল্লাহর নবীর একজন মর্যাদা সম্পন্ন সাহাবী, আল্লাহর নবীর একজন অন্যতম সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, হযরতে ওমর, ও হযরতে ওমর, থামো থামো। হযরতে ওমর, ও হযরতে ওমর, একটুখানি থামো, আমি আবু জর কিছু কথা বলতে চাই। হযরত ওমর বললেন, আবু জর, অনুমতির দরকার নাই, তুমি কি বলতে চাও বলো। আবু জর গিফারি বললেন, ও হযরতে ওমর, আমি আবু জর গিফারি এই মুসাফির আসামির জন্য জামিনদার হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসাফির, এই মুসলিম ব্যক্তির জন্য আমি আবু জর গিফারি জামিনদার হতে চাই। ওই আসামিকে তুমি ছেড়ে দাও, আসামিকে ছেড়ে দাও, ওই আসামিকে ছেড়ে দিয়ে আমি আবু জরকে তুমি গ্রেপ্তার করো। আমি আবু জর বন্দিশালায় আমাকে নিক্ষেপ করো। ওই ব্যক্তি জুমাবারে আসার পরে আমাকে ছেড়ে দিও। আর যদি ওই ব্যক্তি জুমার নামাজের আগে না আসে, ওই ব্যক্তি যদি জুমার দিনে বিচার ফায়সালা কার্যকরের দিন যদি না আসে, তবে তার পরিবর্তে এই আবু জরের কল্লা কেটে নিও। হযরত ওমর বললেন, পাগল হলে নাকি? ও নবীর সাহাবী আবু জর রে, পাগল হয়ে গেছো নাকি?
যাকে তুমি চেনো না জানো না, যার পরিচয় জানো না, ঠিকানা জানো না, ওই ব্যক্তির জন্য যদি তুমি জামিনদার হয়ে যাও, আর ওই ব্যক্তি যদি আগামী জুমাবারে না আসে, ওই ব্যক্তি যদি নিজের জীবন বাঁচাতে পালিয়ে বেড়ায়, ওই ব্যক্তি যদি আর ফিরে না আসে, তবে আবু যর রে, তোমাকেই যে কতল করা হবে। কারণ এটা হযরত ওমরের আদালত নয়, হযরত ওমরের ইচ্ছা মতো এই আদালত চলে না। এই আদালতটা হলো কোরআনুল কারীমের আদালত। সুতরাং এই আদালতে কোনো ধরনের সিস্টেমের হেরফের হবে না রে আবু যর। যদি ব্যক্তি ফিরে না আসে, তাহলে তোমাকেই কতল করে দেয়া হবে। আবু যর বললেন, আমিরুল মুমিনিন, আমি তো জেনে বুঝেই রাজি হলাম, ও তো মুসলিম। আর ওর কথা শুনে আমার বড় ভালো লেগেছে, কারণ ও বলেছে মৃত্যুর ভয়ে না, ও বাড়িতে যেতে চায় আমানতের টাকা ফেরত দিতে। ও বাড়ি যেতে চায়, ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ পরিশোধ করতে বাড়িতে যেতে চায়। ও যে সত্যিকারের মুসলিম, এটা আমি তাকে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর বলে, আবু যর, তুমি কি চিনেছো সেটা আমার দেখার বিষয় নয়। এটা কোরআনের আদালত, এটা মদিনা, এখানে কোরআনের বিধানের আলোকে চলে। যদি আসামি না আসে, তাহলে জেনে রেখো তোমাকে কতল করা হবে। কথা কি বুঝতেছেন? কারণ কোরআনের আদালতে কোনো স্বজনপ্রীতি চলে না, কোরআনের আদালতে কোনো মায়া মহব্বত চলবে? এমন আদালত চান আপনারা? ও শুধু মুখে মুখে চান? এরকম আদালত চান? আমি খুনি হাসিনার আমলে তিনবার জেল খেটেছি। একবার 2 মাস জেল খাটলাম। কুড়িগ্রামের উলিপুর থানার এক ভাইয়ের সঙ্গে একসাথে থাকতাম, মানে আমার পাশে যার শোয়ার জায়গা, তার নাম ছিল আব্দুর রহিম। আমি বলছিলাম, ভাই আপনি কতদিন থেকে আছেন? 9 বছর। 9 বছর, অথচ কয়েদি না, বিচার হয় নাই। কথা কি বুঝতেছেন? অভিযুক্ত, হাজতি অভিযুক্ত, কিন্তু রায় হয় নাই। 9 বছর ধরে জেল খাটতেছে, এখনো রায় হয় না। আমি বলছি কি কারণে, কি মামলায়? তিনি বলছেন স্ত্রী হত্যা মামলা। পরে উনি আমাকে একদিন সময় মতো বললেন, সময় নিয়ে বললেন, উনি একজন দিনমজুর, মাটি কাটা কামলা। বুঝছেন কথা? আমি দৈনিক মাটি কাটি। আমার স্ত্রীর সঙ্গে আর আমার মায়ের অনবরত ঝগড়া চলত, বউ শাশুড়ির ঝগড়া হতো, মিল নাই। তো এরকম একটা সময় খুব ঝগড়া লেগেছে, 2-3 দিন থেকে ঝগড়া চলছে। এরকম একটা দিনে আমি গিয়েছি মাটি কাটতে। মাটি কেটে যখন সন্ধ্যায় বাড়িতে আসলাম, এসে যখনই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রী গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে চারপাশে লোকদেরকে ডেকে ডেকে সবাইকে জড়ো করে লাশ নামালাম, পুলিশ ডাকলাম। এর মধ্যে রাতের বেলায় আমার শ্বশুরবাড়ির লোকজন থানায় গিয়ে আমাকে আসামি বানিয়ে মামলা করে দিয়েছে। অথচ আমি তো তাদের মেয়েকে হত্যা করিনি, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তারা জেদ করে এই জামাইয়ের নামে, আব্দুর রহিমের নামে মামলা দায়ের করেছে, হত্যা মামলা। 9 বছর ধরে মামলা হয়েছে, 9 বছর থেকে গ্রেপ্তার। এখনো আমাদের বাংলাদেশের বিচারক রায় দিতে পারে নাই। 9 বছর এমনি এমনি জেলের ভিতরে পৌঁছতেছে। কথা কি বোঝা যায়? তো আমাদের তো মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা। তো 2 মাসের মধ্যে আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিলাম। জামিন নিয়ে যেদিন বের হয়ে যাব, আব্দুর রহিম ভাই হাত ধরে বলেছে, আব্দুল বারী ভাই, আমার একটা অনুরোধ, বাহিরে যেহেতু যাচ্ছেন, আপনাদের সংগঠনের বড় বড় উকিল আছে, আপনাদের সংগঠনের উকিলদের সঙ্গে কথা বলে আমার এই মামলাটা যেন তারা একটা ফিনিশিং টেনে দেয়, শুনানি যাতে হয়, ফায়সালা যাতে হয়, একটা কার্যকরী ভূমিকা রাখবেন, এটা আমার অনুরোধ। পরে আমরা সাংগঠনিকভাবে আমাদের কিছু বড় বড় উকিলকে একদিন দাঁড় করায় দিয়েছিলাম তার পক্ষে। কয়েকজন উকিল একসঙ্গে দাঁড়িয়ে মামলাটা ডিল করতে শুরু করে দিল। অল্প সময়ের ভিতরে, 2 থেকে 3 মাসের ভিতরেই সব কিছু ফিনিশ হয়ে গেল, মামলা ফিনিশ হয়ে গেল। জজ সাহেব আব্দুর রহিমকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। এটা কিন্তু হাসিনা সরকারের আমলের কথা বলছি। সাক্ষী প্রমাণে সব দিক দিয়ে স্পষ্ট প্রতীয়মান হয়েছে আব্দুর রহিম হত্যা করে নাই, আত্মহত্যা হয়েছে। এটা কথা কি বুঝতেছেন আপনারা?
এই ঘটনা কেন বললাম? এজন্য বললাম। আচ্ছা, আব্দুর রহিম তো 9 বছর পরে খালাস পেয়ে গেল। কয় বছর পরে? 9 বছর পরে। সে তো অপরাধী ছিল না? অপরাধী ছিল। তাহলে এই ফায়সালা যদি 3 মাসের মধ্যে হতো, তাহলে 3 মাস জেল খেটে আব্দুর রহিম বের হতে পারত। কথা কি বুঝতেছেন আপনারা? একটা যুবক মানুষের 9টা বছর বিনা কারণে জেলের ভিতরে কাটানোর অর্থ কি? এটা কি আপনারা বোঝেন? 9টা বছর বিনা দোষে জেলের ভিতরে থাকতে হয়, বছরের পর বছর চলে যায়। অনেকে জমি জমার মামলা করেন, একটু ভেবে দেখেন, যে ব্যক্তি মামলা করে সে মরে যায়, তার ছেলেরা মামলা এখনো চালাচ্ছে, কোনো রায় নাই, কোনো বিচার নাই। এমন আদালত কখনো এই জাতির কপাল ফিরিয়ে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত আইন ব্রিটিশের আইন, ব্রিটিশের বিধান দিয়ে এ জাতির কল্যাণ হতে পারে না। শান্তি, মুক্তি, কল্যাণ যদি পেতে চান, কোরআনের আদালত ছাড়া, কোরআনের বিচার ব্যবস্থা ছাড়া, কোরআনের বিধান ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বলেন? তো এজন্য সবাইকে কাজ করতে হবে। কোরআনের বিচার ব্যবস্থা চালু করবার ব্যাপারে চেষ্টা চালাতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন আপনারা? কথা বলেন না, রাজি আছেন? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? হযরতে ওমরের আদালতের কার্যক্রম চালু হয়ে গেল। জুমার দিন, জুমার নামাজের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে বসেছেন। হযরত ওমর বললেন, নিয়ে আসো মুসাফির সেই আসামিকে হাজির করো, তাকে কতল করা হবে। রক্ষী বাহিনী এসে বলে, প্রহরী এসে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কাকে নিয়ে আসবো? যে মুসাফির আসামিকে আপনি ছুটি দিয়েছেন, সেই মুসাফির আসামি তো এখন পর্যন্ত আদালতে হাজির হয় নাই। হযরত ওমর বললেন, ওরে প্রহরী, দেরি করো না, তাহলে আসামির জামিনদার যে ব্যক্তি হয়েছে তাকে ধরে নিয়ে আসো, এখনই তাকে কতল করা হবে। হযরত আবু জারকে বন্দিশালা থেকে বের করা হলো, কারণ সঠিক সময়ের মধ্যে আসামি যদি না আসে তাহলে আবু জারকে জবাই করা হবে। আবু জারের মাথা থেতলে থেতলে হত্যা করা হবে পাথর নিক্ষেপ করে। হযরত আবু জার গিফারি আসামি হয়ে আদালতে হাজির হয়ে গেল। ও আমার প্রিয় ভাইরা, আদালতে আজকে উৎসুক জনতার ভিড় পড়ে গেছে, কারণ সবাই তো জানে আজকে আদালতে কি ঘটতে চলেছে। আসামিকে ছুটি দেওয়া হয়েছে, জামিনদার হয়েছে আবু যর।
কিন্তু আসামি তো এখনো আসে নাই। না জানি আজকে আবু যর গিফারিকে হযরতে ওমর কতল করে ফেলে। সম্মানিত ভাইরা আমার, জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, ও জল্লাদ, দেরি করো না, দেরি করো না। আবু যর গিফারিকে হত্যা করার সমস্ত কার্যক্রম, ব্যবস্থাপনা সবকিছু প্রস্তুতি গ্রহণ করো। জল্লাদ ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি চাকরি ছেড়ে দিতে রাজি আছি। ও হযরতে ওমর, ও গো মদিনার প্রেসিডেন্ট, আমাকে এই নির্দেশ দিবেন না। হযরত আবু যর একজন ভালো মানুষ, নবীর একজন শ্রেষ্ঠ, একজন অন্যতম মর্যাদাবান সাহাবী। বিনা অপরাধে তাকে কতল করা হবে। আহারে, হযরত আবু যরের তো কোনো অপরাধ নাই। অপরাধ তো একটাই, একজন অপরিচিত, অচেনা, অজানা মুসলমানের জামিনদার হতে গিয়েছে। হযরত ওমর বললেন, জল্লাদ রে, ও জল্লাদ, খবরদার, 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 বিয়াদবি কথা বলো না। তুমি কোরআনের আদালতের একজন কর্মচারী। এই কোরআনের আদালত, এই কোরআনের দেশ, এই কোরআনের রাজকোষ থেকে তোমাকে বেতন দেওয়া হয়। সুতরাং এই কোরআনের আদালত যেটা নির্দেশ দিবে, সেই নির্দেশ মানা তোমার জন্য ফরজ। ওরে জল্লাদ, দেরি করো না, আবু যরকে শোয়ায় ফেলো, মাথায় কালো পট্টি দিয়ে ঢেকে ফেলো, আর পাথরের ব্যবস্থা করো। পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে তার মাথা থেতলে থেতলে তাকে হত্যা করা হবে। সমস্ত ব্যবস্থাপনা শুরু করে দাও। সম্মানিত ভাইরা আমার, আদালতের চারপাশে মুসলমানেরা কান্না শুরু করে দিয়েছে। সবার চোখে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আহারে, নবীর সাহাবী আবু যর গিফারিকে এখন হত্যা করা হবে। কেন যে একজন মুসলমানের পক্ষে সাক্ষী হতে গেল, জামিনদার হতে গেল। আহারে, এখন আবু যর দেখো, একজন মুসলমানের দায়ে তাকে জীবন দিতে হচ্ছে। এইভাবে আদালতের সবার চোখের কোণায় পানি চলে এসেছে। ও আমার প্রিয় ভাইরা, খোদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রেসিডেন্ট, তিনিও লুকিয়ে লুকিয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, জল্লাদ যখন সমস্ত ব্যবস্থাপনা কমপ্লিট করেছে, ঠিক এমন সময় বাহির থেকে একজন যুবক আদালতের ভিতরে এসে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জল্লাদকে বলেন সে যেন আবু যরকে যেন কতল না করে, আবু যরকে যেন কতল না করে। কারণ আমি অনেকক্ষণ ধরে বাহিরে তাকিয়েছিলাম, মরুভূমির পথের দিকে। আমি সেই নামাজের পূর্ব মুহূর্ত থেকে আমি এখন পর্যন্ত তাকিয়েছিলাম, কারণ ওই আসামি ফিরে আসে কিনা এটা দেখার জন্য আমি তাকিয়েছিলাম। এই মাত্র আমি দেখতে পেলাম কোন সে যুবক আমি জানি না, ঘোড়ার পিঠে টকবক টকবক করে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে আপনার আদালতের দিকে কে যেন আসতেছে। আমি শুধু দেখতে পাচ্ছি ঘোড়ার পিছনে ধুলি বালুগুলো আকাশে উড়তেছে। হযরত ওমর এই কথা শুনে তিনি নিজের জায়গায় স্থির থাকতে পারলেন না। হযরত ওমর দৌড়ে ছুটে বাইরে চলে গেলেন, আর মরুভূমির দিকে তাকিয়ে থাকলেন। হযরত ওমরের পাশাপাশি সমস্ত আদালতের লোকগুলো বাইরে চলে গিয়ে দেখতে লাগলেন কে আসতেছে সেই যুবক। সবাই দেখতে পেল মরুভূমির পথ ধরে ওই যে অনেক দূরে টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে একজন মানুষ আসতেছেন। এমন ভাবে দৌড়ে ছুটে আসতেছেন, পিছনে